গত পর্বে আমরা হচ্ছে রিকোয়ার্ড প্যাকেজেস গুলো ইনস্টল করছি এবং হচ্ছে আমাদের প্রজেক্টটা রান করার চেষ্টা করছি। সো আমরা আবার আমাদের প্রজেক্টটা রান করি। তো আমরা একটা ইরর দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে জ্যাঙ্গোর নতুন ভার্সনে তারা হচ্ছে আহ, আহ, কিছু আপডেট করছে এবং তারা হচ্ছে ফোর্স টেক্সটটা রিমুভ করে ফেলছে জ্যাঙ্গো 4 থেকেই, কিন্তু গ্রাফিনি জ্যাঙ্গো এখনো সেই ইউটিস মেথডটা ইউজ করতেছে। সো আমরা যদি এখন জ্যাঙ্গোর সাথে গ্রাফিনি ইউজ করতে চাই, তাহলে একটা সলিউশন হচ্ছে আমরা জ্যাঙ্গো 3.3 এর একদম লাস্ট ভার্সনটা ইউজ করা। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে জ্যাঙ্গো ভার্সনটা ডাউনগ্রেড করা লাগবে আমাদের। তো এই ক্ষেত্রে আমাদের জ্যাঙ্গো 3 অনলি ইনস্টলেশন আমরা চেক করতে পারি যে আমাদের জ্যাঙ্গো লেটেস্ট 3 এর লিস্টেড ভার্সনটা কোনটা। সেই ক্ষেত্রে আমরা চেক করতে পারি pip থেকে। লেটেস্ট ভার্সনটা হচ্ছে 3.2.13। আমাদের 3.2.13 ইনস্টল কমপ্লিট এবং আমরা আমাদের রিকোয়ারমেন্ট আপডেট করে ফেলি। আমাদের রিকোয়ারমেন্টসটা ওকে, রিকোয়ারমেন্টস ক্রিয়েট হয়েছে এখানে, বাট আপডেট হয়নি এডিটরে। আমরা আমাদের গিট ইনিশিয়ালাইজ করে ফেলি। এবং তার এবং আমরা আমাদের গ্রাফিক্যাল ইউআরএল অ্যাড করি ফর জ্যাঙ্গো 2 অ্যান্ড অ্যাবভ, হুইচ আমরা আমরা এটা ইউজ করতে পারি। ইউআরএল সে আমাদের মেইন প্রজেক্টের মেইন ইউআরএল সে এখানে এখন আমরা আমাদের যদি প্রজেক্টটা রান করতে ট্রাই করি, এটা আমাদের তেমন একটা প্রবলেম না। এখানে কি করতে পারি, আমাদের স্কিমা ডিফাইন করতে হবে সেটিংসে। স্কিমা আমাদের ক্রিয়েট করতে হবে। স্কিমাটা ক্রিয়েট করার জন্য আমাদের এখানে একটা স্কিমা ফাইল নিতে হবে। এবং স্কিমা ফাইলে আমাদের এই বেসিক কুইরিটা অ্যাড করি আমরা ফর ভেরিফিকেশন যে আমাদের
প্রজেক্টটা রান হয়েছে। ওকে, সো স্কিমা ডিফাইনের ক্ষেত্রে আমাদের প্রজেক্ট নেম, দেন স্কিমা ফাইল নেম অ্যান্ড স্কিমা এইভাবে ডিফাইন করতে হবে। এবং এইভাবে ডিফাইন করার পরে আমরা আমাদের এই গ্রাফের ইন্টারফেসটা দেখতে পাবো। এটা হচ্ছে কিছু ওয়েলকাম মেসেজ। আমরা আমাদের যে কুইরিটা ডিফাইন করা আছে এখানে, এই কুইরিটা আমরা অ্যাক্সেস করতে পারবো এইভাবে। হ্যালো অ্যান্ড হাই। সো আমাদের প্রজেক্টটা রানিং, প্রজেক্টটা রান হচ্ছে কমপ্লিটলি। আমরা তো আমাদের নেক্সট ভিডিওতে আমরা মডেলস নিয়ে কাজ করবো।